পারস্য উপসাগরের জলরাশি আপাতদৃষ্টিতে শান্ত, কিন্তু সেই শান্ত পানির নিচেই জমে উঠেছে চাপ, সন্দেহ ও যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান স্পষ্ট করে জানিয়েছে, যে কোনো ধরনের হামলাকেই তারা নিজেদের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবেই দেখবে। এর সবচেয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা শুক্রবার দেন এই কড়া বার্তা। এদিকে এই বক্তব্য আসে ঠিক তখনই যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন মার্কিন নৌবাহিনীর একটি বড় রণতরী বহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। সেই ঘোষণার পরই আরও কঠোর হয়ে ওঠে তেহরানের কণ্ঠ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা জানান, আশা করছি এই সামরিকায়ন সরাসরি সংঘাতে জড়ানোর জন্য নয়, তবে সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবিলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত আছে। আর এ কারণে ইরানে সবকিছু রাখা হয়েছে উচ্চ সতর্কতায়। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ওই কর্মকর্তা আরও ইঙ্গিত দেন, এবার যুক্তরাষ্ট্র তাদের যে কোনো ধরনের হামলাকে সীমিত, সীমাহীন, সার্জিক্যাল ও গতিশীল যে নামেই দিক না কেন, ইরান সেটিকে তাদের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের পক্ষ থেকে দেওয়া হবে সবচেয়ে কঠিন জবাব। এর আগে গেল বৃহস্পতিবার ট্রাম্প অবশ্য এও বলেছিলেন, মার্কিন রণতরীর বহর ব্যবহার করার দরকার পড়বে না। বিক্ষোভকারীদের হত্যা কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি ইরানকে আবারও হুঁশিয়ারি দেন। জবাবে ইরানের ওই কর্মকর্তা আবারও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ভেঙে ফেলার চেষ্টা করে, তাহলে তারা অবশ্যই জবাব দেবে। তবে ইরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা স্পষ্ট করতে চাননি ওই কর্মকর্তা। অতীতেও বিভিন্ন সময় মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনার সময় অঞ্চলটিতে বাড়তি বাহিনী পাঠিয়েছিল ওয়াশিংটন। বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রতিরক্ষামূলক বলা হলেও গেল বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগেও অঞ্চলটিতে বড় পরিসরে বাড়ানো হয়েছিল সামরিক উপস্থিতি। এখন প্রশ্ন একটাই, এই হুঁশিয়ারি কি কেবল কথার মধ্যেই থাকবে, নাকি অঞ্চলটি এগিয়ে যাচ্ছে আরেকটি বিপজ্জনক মোড়ের দিকে? হাওলাদার শামীম, RTV।